তারপরে আজকে আমাকে ভাই আরেকটা কিছু বলবো, অবশ্যই বলেন ভাই। আসসালামু আলাইকুম ভাই। আমি আসছি 2 বছর হয়েছে। 2 বছরের মধ্যে আমি আসি ফ্রিভিসে আসছি, মোটামুটি ভালোই আছি। কিন্তু এখন বর্তমানে যারা বাংলাদেশ থেকে এই মালদ্বীপে আসতে চেয়েছে দালালের মাধ্যমে, বেশিরভাগ মানুষই কিন্তু রিসোর্টে ভিসা আসতে চেয়েছে। কিন্তু রিসোর্টে ভিসা দালাল কইয়া আনতেছে ঠিকই, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে রিসোর্ট ভিসা আনার পরে হেরারে দিতেছে না। আনার পরে দেখা যাচ্ছে হেরারে ফ্রি ভিসা নামে আনছে, আনার পরে হেরারে গ্যাসটাও তো 2 মাস 3 মাস ধরে বসে রাখছে। সবাই এক সাইডে গুছায় দেয়, আইফোনের এক সাইডে। কিন্তু দেখা যায় দিন শেষে 2 মাস 3 মাস পরে হেরারে দেখুন একটা কনেকটেশনে কাজে নিয়ে দেয়, কিন্তু পরবর্তীতে হেরা কিন্তু রিসোর্ট ভিসা বইলা আনে, কিন্তু রিসোর্ট ভিসা বইলা কিন্তু আনার পরে কিন্তু রিসোর্ট ভিসা হেরা দেয় না। কারণ বর্তমানে কিন্তু এই চক্রটা বেশি। বর্তমানে মালদ্বীপের মধ্যে দালাল কিন্তু এই চক্রটা বেশি, কারণ হেরা 7 লাখ 8 লাখ টাকা একটা রিসোর্ট ভিসা বইলা আনতে পারে লোক, কিন্তু দেখা যাচ্ছে ফ্রি ভিসা লোক তারা আনে আইনা, সেটা গ্যাসটাও তো 2 মাস 3 মাস ফালাই রেখে তারপর হেরারে দেখুন একটা কনেকটেশনে কাজে দিয়ে দেয়। কিন্তু এখন বর্তমানে আমি মনে করি যারা আসবেন তারা পরিচিত লোকেরা কিন্তু আপনার সাথে বাটপাইটা করতে পারে। আপনি বিশেষ করে ভালোভাবে যাই না শুনি না, আপনি পরিচিত লোকের সবার থেকে খোঁজখবর নিয়ে আসার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। আর এখন বর্তমানে যারা আছে ভাই মালদ্বীপের মধ্যে, আমি মনে করি হেরা অধিকাংশ মানুষই কিন্তু এখন বর্তমানে বেশি সমস্যার মধ্যে আছে। তো কাজ আছে কিন্তু টাকা নেই। দেখা যাচ্ছে 4 মাস 6 মাস ধরে কাজ করতেছে, 1 মাসে বেতন দিতেছে কোম্পানি, কিন্তু হ্যাঁ তো আমরা বাংলাদেশি বাইরে তো চাইছে মানুষের মাথা দিতে পারতো না, বলে তুমি টাকা দিতে এমন করতে পারতেছে না। কিন্তু এরা বাধ্য হইয়া এই কাজ করতেছে, দিন শেষে দেখা যাইতেছে বেতন পাইতেছে। আপনাদের কাছে আমার একটাই চাওয়া, আপনারা যারা আসবেন বা যারা আছেন এই উদ্যোগটা নিয়ে আপনারা সকলে একটু মারে নামেন। আমরা চাই দালাল সম্পর্কে আর দালাল রাখতে চাই না। আমরা চাইতেছি দালাল যেহেতু এবারের মতো, এবারের পরে যাতে দালাল আর কোনোভাবে মানুষ বাংলাদেশ থেকে এই চক্র করে মানুষ না আনতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো প্রতিনিয়ত আমরা একটা মেসেজ দিতে চাই, আমরা দেশের ভালোর জন্যেই আমরা এই ভিডিওগুলা আপনাদের সামনে তুলে ধরি। আসল কথা হলো কি ভাই, আমরা যেটা বুঝাই এটা বুঝার পরেও যদি আপনারা আসেন, এটা হচ্ছে আপনাদের ব্যর্থ। মালদ্বীপ আশা করি নিজের বাইরে দিয়েও দিয়ে আসেন, তাহলে চিন্তা ভাবনা করে মালদ্বীপে আসবেন। বর্তমানে মালদ্বীপে এত পরিমাণ মানুষজন হয়েছে, প্রত্যেকটা গেস্ট হাউসে যদি আমরা যাই, এরপর গেস্ট হাউসে একটা ফ্লোরের মধ্যে শুয়ে আছে বাথরুমের পাশে, মায়া লাগে তাদেরকে দেখলে, নিজের চোখের পানি এমনি চলে আসে। তো বেশি কথা বলবো না, এখন বর্তমানে মালদ্বীপে যারা আসেন আমি মনে করি না আসাটাই বেটার। অনেকে বলে কোম্পানির কথা, কোম্পানি কি? ধরেন আপনার পাশের বাড়িতে আপনি কাজ করলেন, নিজের আত্মীয় স্বজন, এটাই হচ্ছে কোম্পানি। নিজের আত্মীয় স্বজনে একটা ক্ষেত রেখে দিচ্ছে, আপনার এই ক্ষেতের মধ্যে নিয়ে আপনার লাগাই দিচ্ছে, এটাই হচ্ছে একটা কোম্পানি। বুঝলেন নাই? বর্তমানে মালদ্বীপের যে কোম্পানিগুলো, আর ও মালদ্বীপের কোম্পানি সম্পর্কে জানেন, ইলা কোম্পানি, এসটিও, এগুলো হচ্ছে কয়েকটা কোম্পানি আছে, এগুলি হচ্ছে কোম্পানি, আর বড় সড়ো কোনো কোম্পানি নেই। এটাই তো। সবাই ভালো থাকবেন, আশা করি সবাই আজকের এই ভিডিও থেকে কিছু শিক্ষা পাবেন। আর মালদ্বীপে আসলে অবশ্যই যাচাই বাছাই করে।